ডিম চপ তো আমাদের পছন্দের একটা চপ। আমরা অনেকে অনেক রকমের ডিম চপ খেয়ে থাকি বা তৈরিও করে থাকি। তবে আজকে একদম অন্য রকমের এবং মজার একটা ডিম চপের রেসিপি নিয়ে চলে এসেছি। এটা বড় থেকে ছোটরা ভীষণই পছন্দ করবে এই চপটা। তো চলেন দেরি না করে দেখিয়ে দিচ্ছি আমি কিভাবে এই ডিম চপটা তৈরি করেছি। তো ডিম চপ তৈরি করার জন্য প্রথমেই আমি চুলার মধ্যে প্যানটা গরম করে তেল গরম করে নিয়েছি। তারপরে কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। তো পেঁয়াজটাকে হালকা একটু ভেজে নিচ্ছি। পেঁয়াজটা হালকা একটু ভেজে নেওয়ার পর আমি আগে থেকে কিছু গাজর এবং বরবটি কুচি করে রেখে দিয়েছিলাম। তো সেগুলো দিয়ে অল্প একটু লবণ দিয়ে দিব। তো গাজর এবং বরবটিটাকে কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে খুব ভালো করে কিন্তু একদম সিদ্ধ করে নিব। তো যেই পর্যায়ে দেখব যে গাজর এবং বরবটিগুলো হালকা একটু লালচে কালার চলে এসেছে, তো এই পর্যায়ে আমি কিন্তু এখন কয়েকটা কাঁচামরিচ কুচি করে দিয়ে দিয়েছি। তো গাজর এবং বরবটি কিন্তু এই পর্যায়ে একদম সিদ্ধ হয়ে গেছে। তো আগে থেকে আমি কয়েকটা আলু সিদ্ধ করে নিয়েছিলাম, একদম ম্যাশ করে নিয়েছি। এখানে 1 কাপের মতো আলু দিয়ে দিয়েছি সিদ্ধ করা। তো এগুলো খুব ভালো করে মিক্স করে একটু ভেজে নিয়েছি। তারপরে এখানে হাফ চামচের মতো হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, তারপরে মরিচের গুঁড়া, অল্প একটুখানি জিরার গুঁড়া এবং স্বাদ মতো আবারও দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ। তো মশলাগুলো দেওয়ার পর আবারও খুব ভালো করে কিছুক্ষণ একদম নাড়াচাড়া করে মিক্স করে একটু ভেজে নিচ্ছি। তো ভালো করে কিন্তু মশলাটার সাথে একদম মিক্স করে নিতে হবে। তো এই পর্যায়ে কিন্তু মিশ্রণটা একদমই তৈরি হয়ে গেছে। তো আমি এটা একটা বাটিতে তুলে রেখে দিচ্ছি। তো এটাকে একটু ঠান্ডা করে নিব। আপনারা চাইলে কিন্তু এখানে আরও আপনাদের পছন্দমতো সবজি অ্যাড করতে পারেন। তো এখানে আমি সেমাই নিয়ে নিয়েছি। তো সেমাইগুলোকে একটু হাত দিয়ে খুব ভালো করে একটু ভেঙে ছোট ছোট করে নিচ্ছি। এগুলো একটু বড় বড় সাইজের দেখতেই পাচ্ছেন। লম্বা সেমাই যেগুলো সেগুলো নিয়েছি। তো এখানে এই মিশ্রণটা আমি হাফ কাপের মতো ময়দা এবং 2 টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার দিয়ে পানি দিয়ে খুব ভালো করে দেখতে পাচ্ছেন একদম পাতলা করে কিন্তু মিশ্রণটা তৈরি করে নিয়েছি। তো যে আলুর দিয়ে যে পুরটা তৈরি করেছিলাম, তো সেটাকে আমি দেখতেই পাচ্ছেন হাত দিয়ে একটু চেপে চেপে কিন্তু একদম চেপে চেপে নিয়ে দিচ্ছি। তারপরে আগে থেকে আমি একটা ডিম সিদ্ধ করে চিকন করে স্লাইস করে কেটে রেখে দিয়েছিলাম। তো সেগুলো এখন একটা একটা করে ভিতরে দিয়ে পুরের ভিতরে দিয়ে আলুর যে পুরটা সেটা দিয়ে কভার করে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। তো এই তো তারপরে আমি আগে থেকে যে ময়দার যে মিশ্রণটা করে রেখেছিলাম সেটার মধ্যে এখন এটাকে ডুবিয়ে দিচ্ছি। তারপর একটা চামচ দিয়ে তুলে কিন্তু সেমাই যেগুলো আমি ভেঙে রেখে দিয়েছিলাম, তো সেমাইয়ের মধ্যে কিন্তু একদম গড়িয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন একদম সুন্দর করে কিন্তু কভার করে নিচ্ছি হাত দিয়ে চেপে চেপে। তো ঠিক এইভাবে আমি একে একে সবগুলো কিন্তু এইভাবে করে নিয়েছি। তো এখন আমি ভাজার জন্য চলে যাচ্ছি। তো ভাজার জন্য আগে থেকে আমি তেল গরম করে রেখে দিয়েছিলাম। তো একে একে সবগুলো চপ কিন্তু এখন দিয়ে দিচ্ছি। তো চুলার আঁচটা কিন্তু একদম মিডিয়াম টু লো এর মাঝামাঝি রাখতে হবে। বেশি হাই হিটে ভাজলে কিন্তু উপর দিয়ে দেখা যাবে যে সেমাইটা পুড়ে যেতে পারে। তো আমি এক সাইড করে অল্প অল্প করে কিছু সময় করে কিন্তু একদম ভেজে ভেজে কিন্তু উল্টে দিচ্ছি, দেখতেই পাচ্ছেন। এখানে কিন্তু সিদ্ধ হওয়ার মতো কিছুই নেই, সব কিছু কিন্তু সিদ্ধ হয়েছে। তারপরেও সেমাইটা যাতে খুব ভালো একটা সুন্দর একটা লালচে কালার হয় ঠিক সেভাবে ভেজে নিচ্ছি। তো এই তো হয়ে গিয়েছে। তাও এখন আমি একটা ছাঁকনি দিয়ে খুব সুন্দর করে কিন্তু তেল ছাড়িয়ে তুলে নিচ্ছি। তো দেখতেই পেলেন খুব অল্প সময়ে কিন্তু এই মজার ডিম চপটা তৈরি করে ফেলা যায়, একদমই ইউনিক এবং খেতেও ভীষণই মজা। আপনারা একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখবেন, আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। তো আজকের রেসিপি এইটুকুই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।